হ্যালো এভরিওয়ান, হারম্যাট 2.0 ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। আমরা ক্লাস 12 থার্ড সেমিস্টারের যে নির্ণায়ক চ্যাপ্টারটা সেটা করছিলাম। আজকে আমরা পেজ নাম্বার 183 রিলেশন বিটুইন স্টেটমেন্ট সেখান থেকে স্টার্ট করব। তো আগের ভিডিও যারা দেখোনি তাদের জন্য ডিসক্রিপশন লিঙ্ক রয়েছে, সেখান থেকে ইজিলি দেখতে পারবে। তো চলো আমরা স্টার্ট করি। রিলেশন বিটুইন স্টেটমেন্টের 1 নম্বর অঙ্কটা কী বলছে, বিবৃতি এ কি বলেছে, একটা ডিটারমিনেন্ট দেওয়া আছে, এটা সমান এটা হবে কি না চেক করতে হবে। ডিটারমিনেন্টটা কী দেওয়া আছে, এ বি সি এক্স ওয়াই জেড, আর একটা দেওয়া আছে পি কিউ আর। তাহলে এটা সমান এটা হবে কি না, তাহলে আমি এটা সমান কি লিখতে পারবো, এক্স ওয়াই জেড পি কিউ আর এবিসি, এটা সমান লিখতে পারবো। দেখো এই দুটো রোকে যদি এক্সচেঞ্জ করি তাহলে একটা মাইনাস নিতে হবে, তাহলে এক্সচেঞ্জ করলে এটা কত হয়ে যাবে, এক্স ওয়াই জেড এবিসি পি কিউ আর, এটা আছে। এবার পি কিউ আরটাকে মিডিলে করতে হবে, তাহলে এটা থেকে এটা করি তাহলে এটা কত হয়ে যাবে, এক্স ওয়াই জেড, এখান থেকে এটা এক্সচেঞ্জ করছি তাহলে আবার মাইনাস, তো মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, তাহলে এটা হয়ে যাবে পি কিউ আর এ বি সি। তাহলে এক্স ওয়াই জেড পি কিউ আর এ বি সি এটা সমান এটা আসছে। এবার বিবৃতি বি কি বলছে, বিবৃতি বি বলেছে এ বি সি এক্স ওয়াই জেড আর পি কিউ আর, এটা ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইডে ওটা আসছে কিনা দেখতে হবে, ওয়াই বি কিউ, ওয়াই বি কিউ, এটা তো আসবে না, এটা ফলস। এক্স এ পি জেড সি আর, এটা আসছে কিনা চেক করতে হবে। তাহলে এটা কী কীভাবে আসবে, ওয়াই বি কিউ, তাহলে এখান থেকে এটা যদি এক্সচেঞ্জ করি, এখানে তো এক্স ওয়াই জেড, এখানে তো এটাকে ট্রান্সপোজ যদি করি তাহলে ট্রান্সপোজ করলে কত হয়ে যাবে, এ বি সি এক্স ওয়াই জেড, কারণ কি আমরা জানি ট্রান্সপোজ করলেও ডিটারমিনেন্ট ভ্যালুটা সেম থাকে। তাহলে ট্রান্সপোজ করলাম, এবার আমরা কি কিছু করতে পারবো, এখান থেকে কিছু করতে পারছি না, তাহলে এটা সমান এটা হবে না, এটা সমান এটা হবে না, কারণ এটা রো বরাবর আছে আর এখানে দেখো কলম বরাবর আছে, বাট এলোমেলো আছে। বা ডিটারমিনেন্টটা যদি ভেঙে দেখবে এটা সমান ওটা হবে না, তাহলে বিবৃতি এ বি মিথ্যা, বিবৃতি এ হলো সত্য। এটা কোথায়, অপশান সিতে, তাহলে একের ক্ষেত্রে আমরা অপশান সি পেয়ে যাচ্ছি। এবার আমরা দুয়েরটা একটু দেখার চেষ্টা করব। দেখো দুইয়ের বিবৃতি এ কি বলছে, একটা ডিটারমিনেন্ট আছে, সেই ডিটারমিনেন্টের ভ্যালুটা আমাকে চেক করতে হবে ওটা হবে কি না। আলফা বিটা গামা, আলফা স্কোয়ার বিটা স্কোয়ার গামা স্কোয়ার, এই ভ্যালুটা আলফা মাইনাস বিটা, বিটা মাইনাস গামা, গামা মাইনাস আলফা, এটা হবে কি না এটা চেক করতে হবে। তাহলে এটা চেক করব কি করে, এখান থেকে ওয়ান আলফা আলফা স্কোয়ার, এটা মাইনাস এটা করবো, তাহলে আলফা জিরো বিটা মাইনাস আলফা, এটা হয়ে যাবে বিটা স্কোয়ার মাইনাস আলফা স্কোয়ার, এটা মাইনাস এটা করবো ওয়ান গামা মাইনাস আলফা, গামা স্কোয়ার মাইনাস আলফা স্কোয়ার। এখানে আমরা কি করলাম, সি টু ড্যাশ সমান সি টু মাইনাস সি ওয়ান, আর সি থ্রি ড্যাশ সমান, সরি সি না আর, আর এটা আর রো, আর থ্রি ড্যাশ সমান আর টু মাইনাস আর থ্রি মাইনাস আর ওয়ান করলাম। তাহলে এবার এটা রেসপেক্টে ওয়ানের রেসপেক্টে ভাঙবো, তো ওয়ান আর লিখতে হবে না, এটা হয়ে যাবে বিটা মাইনাস আলফা ইন্টু গামা স্কোয়ার মাইনাস আলফা স্কোয়ার, এটা পাচ্ছি মাইনাস অফ এই ইন্টু গামা মাইনাস আলফা ইন্টু বিটা স্কোয়ার মাইনাস আলফা স্কোয়ার। তাহলে এখান থেকে কী পাচ্ছি, বিটা মাইনাস আলফা, এটা হয়ে যাবে গামা প্লাস আলফা ইন্টু গামা মাইনাস আলফা, এটা হয়ে যাবে গামা মাইনাস আলফা, এটা হয়ে যাবে বিটা প্লাস আলফা ইন্টু বিটা মাইনাস আলফা, মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা। এবার এখান থেকে কমন কি যাচ্ছে, বিটা মাইনাস আলফা কমন যাচ্ছে, আর যাচ্ছে গামা মাইনাস আলফা, তাহলে বিটা মাইনাস আলফা কমন গেল, আর একটা কমন গেল গামা মাইনাস আলফা, তাহলে পরে থাকলো কত, গামা প্লাস আলফা মাইনাস অফ, এখানে পড়ে থাকলো বিটা প্লাস আলফা মানে বিটা মাইনাস আলফা, তাহলে আলফা আলফা কাটলো, তাহলে এখান থেকে পেয়ে গেলাম বিটা মাইনাস আলফা, গামা মাইনাস আলফা আর গামা মাইনাস বিটা। তো আমাদের রাইট হ্যান্ড সাইডে কী ছিল, আলফা প্লাস আলফা মাইনাস বিটা, তাহলে এখানে মাইনাস কমন নিয়ে এটা হয়ে যাবে আলফা মাইনাস বিটা, অনুরূপভাবে এখানে হচ্ছে বিটা মাইনাস গামা, তাহলে এখান থেকে মাইনাস কমন নিলে এটা হয়ে যাবে বিটা মাইনাস গামা, আর একটা আছে গামা মাইনাস আলফা, তাহলে এই মাইনাস মাল্টিপ্লাই করলে প্লাস হয়ে যাবে, তাহলে এটা পেয়ে যাবো আলফা মাইনাস বিটা, বিটা মাইনাস গামা, গামা মাইনাস আলফা। তার মানে এটা সত্য, অপশান এ সত্য। আর বিবৃতি বি কী বলছে, কোনো নির্ণায়কের একটি সারি প্রত্যেকটি পদের সঙ্গে অপর কোনো সারি পদগুলির নির্দিষ্ট গুণিতক পরপর বিয়োগ করা হলে নির্ণায়কের মান অপরিবর্তিত থাকে। তাহলে এই যে দেখো নির্দিষ্ট একটা গুণিতক, মানে ওয়ান, এখানে গুণিতক কত, ওয়ান নিয়েছি, তাহলে নির্দিষ্ট একটা গুণিতক মাল্টিপ্লাই করে যদি অপারেশন করি তাহলে এই ডিটারমিনেন্ট ভ্যালুটা কী থাকে, অপরিবর্তিত থাকে। এটা একটা ভালো রেজাল্ট। তাহলে অপশান বিও সত্য, তাহলে উভয় সত্য, কিন্তু অপশান এখানে বিবৃতি বি হলো বিবৃতি এ এর, কারণ বিবৃতি এ এর সাহায্যে বিবৃতি বিটা পাচ্ছি, ওই জন্য অপশান বি হয়ে যাবে। দুইয়ের ক্ষেত্রে আমরা অপশান বি পাবো। এবার আমরা তিনেরটা দেখবো, চলো। দেখো তিনের ক্ষেত্রে এ বিবৃতি এ বলেছে এটা ডিটারমিনেন্ট ভ্যালুটা আমাকে অপশান দিয়েছে বি মাইনাস এ, সি মাইনাস এ, মাইনাস বি হবে কি না। তাহলে আগের মতো এটা কী করবো, অপারেশন করে নেবো, ওয়ান বি প্লাস সি, বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার যেমন আছে, এটা মাইনাস এটা করলে জিরো, সি প্লাস
এ মাইনাস বি মাইনাস সি, সি সি কাটলে এটা হয়ে যাবে এ মাইনাস বি, এখানে সি স্কোয়ার কেটে যাবে, এটা হয়ে যাবে বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। অনুরূপভাবে 1 মাইনাস 0 এটা হয়ে যাবে এ প্লাস বি মাইনাস বি মাইনাস সি, তাহলে এটা হয়ে যাবে এ মাইনাস সি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, তাহলে এটা হয়ে যাবে এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা কী করলাম, R2 ড্যাশ সমান R2 মাইনাস R1 আর R3 ড্যাশ সমান R3 মাইনাস R1 করলাম। তাহলে এটা করলে 1-এর রেসপেক্টে ভাঙবো এই রো এই কলম বাদ, তাহলে 1 আর লিখছি না, এ মাইনাস বি ইন্টু এটা হয়ে যাবে এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার মাইনাস অফ এ মাইনাস সি ইন্টু বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। তাহলে এখান থেকে এটা কী পাবো, এ মাইনাস বি ইন্টু এ প্লাস সি ইন্টু এ মাইনাস সি মাইনাস অফ এ মাইনাস সি ইন্টু বি প্লাস এ ইন্টু বি মাইনাস এ। তাহলে এখান থেকে কমন কী আসবে, তাহলে বি মাইনাস একে আমরা এ মাইনাস বি লিখে নেবো, মাইনাস কমন নিয়ে নেবো, তাহলে এ মাইনাস বি নিলে মাইনাস কমন নিয়ে প্লাস হয়ে যাবে। আর এখান থেকে আমাদের কমন আসবে কি, এ মাইনাস বি কমন আসবে, আর কমন আসবে কত, এ মাইনাস সি, তাহলে পড়ে থাকলো কত এ প্লাস সি, আর এখানে পড়ে থাকলো কত, এখানে পড়ে থাকলো একটা ভুল হয়েছে, এটা R2 ড্যাশ R2 মাইনাস R1 করলে এটা হয়ে যাবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হবে, এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হবে, তাহলে এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হয়ে যাবে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে এ প্লাস বি, আর এটা হয়ে যাবে এ মাইনাস বি। তাহলে এবার আমরা এখান থেকে কী নিতে পারবো, এ মাইনাস বি কমন নিব, আর আরেকটা কমন নেব এ মাইনাস সি, তাহলে পড়ে থাকলে কত এ প্লাস সি, এটা মাইনাস ছিল মাইনাস হবে এ প্লাস সি মাইনাস বি মাইনাস এ, তাহলে এ কাটলো, তাহলে এখান থেকে পেয়ে গেলাম এ মাইনাস বি, আরেকটা হয়ে যাবে সি মাইনাস বি, আরেকটা হয়ে যাবে এ মাইনাস সি। তাহলে এই দুটো থেকে মাইনাস যদি কমন নিই তাহলে এটা হয়ে যাবে এ মাইনাস সি, এটা হয়ে যাবে বি মাইনাস সি, আর এটা হয়ে যাবে সি মাইনাস এ। এটা থেকে মাইনাস কমন নিয়েছি, এটা থেকে মাইনাস কমন নিয়েছি, তাহলে দুটোই প্লাস হয়ে যাবে আগের অঙ্কটার মতো। তাহলে এ মাইনাস বি বি মাইনাস সি সি মাইনাস এ বি মাইনাস সি সি মাইনাস এ মাইনাস বি, এটা রয়েছে। তাহলে এটা সত্য হচ্ছে। এবার বিবৃতি বি বলছে যে কোনো নির্ণায়কের প্রত্যেকটি পদকে একটি ধ্রুবক রাশি দ্বারা গুণ করলে নির্ণায়কটি ধ্রুবক রাশির গুণিতক হবে। এটা এমসিকিউ দেখছিলাম, ওইটা গুণিতক হবে না, ওটা পাওয়ার চলে যাবে। যদি কে দিয়ে গুণ করি তাহলে কে পাওয়ার আকারে চলে যাবে তার অর্ডারটা, তাহলে এটা মিথ্যা হবে। তাহলে বিবৃতি বি মিথ্যা আর বিবৃতি এ সত্য, কোথায় রয়েছে অপশান সিতে। তাহলে 3-এর ক্ষেত্রে আমরা অপশান সি পাবো। অনুরূপভাবে এবার আমরা 4-এরটা দেখব। দেখো বিবৃতি এটা 4-এর এটা ডিটারমিনেন্টের ভ্যালুটা বার করতে হবে। তাহলে এটা যদি উভয় পক্ষে যোগ করে নিই রো বরাবর, তাহলে এটা কত হবে এক্স প্লাস এ প্লাস বি, কলম বরাবর এটা হয়ে যাবে এক্স প্লাস এ প্লাস বি, এটা হয়ে যাবে এক্স প্লাস এ প্লাস বি, এক্স প্লাস এ প্লাস বি। তাহলে পড়ে থাকবে কত এ এক্স বি 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 এক্স। তাহলে এখান থেকে এক্স প্লাস এ প্লাস বি কমন নিয়ে নেবো, তাহলে পড়ে থাকবে কত 1 1 1 এ এক্স বি 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 এক্স, এটা থাকলো। তাহলে আমরা পেয়ে গেলাম এক্স প্লাস এ প্লাস বি। তাহলে এখান থেকে এটা মাইনাস এটা করলে এটা ফার্স্টেরটা যেমন আছে তেমন রাখলাম, এটা হয়ে যাবে এ বি, এটা মাইনাস এটা করবো 0, এটা হয়ে যাবে এক্স মাইনাস এ বি বি 0, এটা থেকে এটা মাইনাস করবো 0, এটা হয়ে যাবে বি মাইনাস এ, আর এটা হয়ে যাবে এক্স মাইনাস বি। তাহলে এখান থেকে এক্স প্লাস এ প্লাস বি 1-এর রেসপেক্টে ভাঙলে এরও কলম বাদ, এটা হয়ে যাবে এক্স মাইনাস এ ইন্টু এক্স মাইনাস বি। তাহলে এটা পেলাম এক্স প্লাস এ প্লি এক্স মাইনাস বি, তাহলে এটা সত্য হচ্ছে, তাহলে এটা ট্রু হচ্ছে। আর এখানে অপারেশনগুলো লিখে নিই, এটা যদি হয় R2 ড্যাশ তাহলে R2 মাইনাস R1, এটা হয়ে যাবে R3 ড্যাশ সমান R3 মাইনাস R1। আর এখানে কি করলাম, এখানে করলাম C1 ড্যাশ সমান C1 প্লাস C2 প্লাস C3 করেছি। তাহলে এই অপারেশনটা করেছি। এবার বিবৃতি বি কি বলছে, বিবৃতি বি রয়েছে বি প্লাস সি এ মাইনাস বি এ সি প্লাস এ বি মাইনাস সি বি এ প্লাস বি সি মাইনাস এ সি। এটা যদি ভাঙি তাহলে উভয় পক্ষে যদি অ্যাড করি তাহলে এটা অ্যাড করলে কত হবে বি প্লাস সি প্লাস এ মাইনাস বি প্লাস এ, তাহলে বি বি কাটলো, এটা পেয়ে যাবো 2a প্লাস সি। এখান থেকে সি সি কাটলে 2a প্লাস বি পাবো। তাহলে এরকম আসছে না, তো আমরা কি করতে পারি, এটাকে আমরা এটা আর এটা অ্যাড করতে পারি। তাহলে অ্যাড করলে এটা কত হয়ে যাবে এ প্লাস বি প্লাস সি, এটা হয়ে যাবে এ প্লাস বি প্লাস সি, এটা হয়ে যাবে এ প্লাস বি প্লাস সি। আর এটা যেমন আছে তেমন থাকলো এ মাইনাস বি মাইনাস এ, এটা যদি বিয়োগ করে দিই বা এখানে যেমন আছে তেমন থাকলো অসুবিধা নেই, বি মাইনাস সি সি মাইনাস এ বি সি। তাহলে এখান থেকে কী পেলাম এ প্লাস বি প্লাস সি ইন্টু 1 1 1 এ মাইনাস বি বি মাইনাস সি সি মাইনাস এ বি সি। তাহলে এখান থেকে এটা পেয়ে গেলাম এ প্লাস বি প্লাস সি ইন্টু 1, এটা মাইনাস এটা করবো, তাহলে প্রথম রোটা লিখে নেব 1 এ মাইনাস বি এ, এটা মাইনাস এটা করলে 0, এটা হয়ে যাবে বি মাইনাস সি মাইনাস এ প্লাস বি। তাহলে এখান থেকে কি কাটবে না, কিছু কাটছে না, তাহলে এখান থেকে এটা পেয়ে যাচ্ছি 2b মাইনাস সি মাইনাস এ, আর এটা পেয়ে যাচ্ছি বি মাইনাস এ। অনুরূপভাবে এটা থেকে এটা বাদ দিলে না,
এখান থেকে এটা যদি বাদ দিই বা এটা থেকে এটা বাদ দিই তাহলে 0, এটা হয়ে যাবে সি মাইনাস এ প্লাস বি, তাহলে সি মাইনাস 2a প্লাস বি হয়ে যাচ্ছে, এটা সি মাইনাস 2a প্লাস বি, এটা হয়ে যাবে সি মাইনাস এ। তাহলে এইটুকুটা এলো। এবার আমাদের এ প্লাস বি প্লাস সি তো আসছে না, তো দেখো এ প্লাস বি প্লাস সি এখানে তো কিন্তু আসছে না, তার মানে এটা বিবৃতি বিটা কিন্তু মিথ্যা হয়ে যাচ্ছে। তাহলে একটা সত্য একটা মিথ্যা পাচ্ছি, তাহলে একটা সত্য একটা মিথ্যা কোথায় রয়েছে? অপশান সিতে। 4-এর ক্ষেত্রেও আমরা অপশান সি পেয়ে যাচ্ছি। এবার আমরা 5-এরটা দেখবো, চলো। দেখো এবার বলেছে বিবৃতি এ বলেছে এটা সমান 0 হলে এক্সের ভ্যালু 1 ও 8 প্লাস মাইনাস রুট সূত্র আসছে এখানে চেক করতে হবে। তাহলে এটা যদি ভেঙে নিই আমরা 2 মাইনাস এক্স, এই কলম বাদ দিলে এটা হয়ে যাবে 10 মাইনাস এক্স ইন্টু 5 মাইনাস এক্স মাইনাস 4×24, এটা পাচ্ছি আমরা। অনুরূপভাবে এখানে -2 দিয়ে এটাকে ভাঙি, তাহলে এই রো আর এই কলম বাদ দিলে এটা কত হয়ে যাবে? এই রো আর এই কলম বাদ দিলে এটা হয়ে যাবে 10 × 20 মাইনাস 2x মাইনাস 3×4 12 প্লাস 3 ইন্টু এই রো আর এই কলম বাদ দিলে এটা হয়ে যাবে 6 × 12 বা এখানে যদি চেক করতে পারো এক্সের ভ্যালু যদি 1 বলেছে তো এক্সের ভ্যালু 1 এখানে বসে 0 আসছে কিনা দেখে নাও, চেক করতে পারো এইভাবে। তাহলে এক্সের ভ্যালু 1 বসালে এটা কত হয়ে যাবে? 1 2 3 5, এক্সের ভ্যালু 1 বসালে এটা হয়ে যাবে 4 6 3 4 10 - 1 মানে 1। যদি এটার ভ্যালু 0 চলে আসে তাহলে এর এক্সের একটা ভ্যালু 1 হবেই। তাহলে এটা চেক করে নিই। 1 × 4 মাইনাস 4×24 মাইনাস 5 ইন্টু এই রো আর এই কলম বাদ 2 মাইনাস 3×4 প্লাস 3 ইন্টু এই রো আর এই কলম বাদ 6 × 12 মাইনাস 6 × 12 মাইনাস 3×4, তাহলে এই পার্টটা 0, এটা কত হয়ে যাবে? 24 মাইনাস 20, এটা হয়ে যাবে -10, এটা তো 0 আসছে না, তাহলে এটা কত আসছে? -5, এটা -5 ইন্টু 10 মানে 50 প্লাস 50, তাহলে এটা 30 আসছে, নট ইকুয়াল টু 0। তাহলে এক্সের ভ্যালু 1 হচ্ছে না, তার মানে এটা ফলস হয়ে যাচ্ছে। আর বিবৃতি বি বলছে কোনো নির্ণায়কের একটি সারির, এটা একবার চেক করে নিতাও, এখানে ভুল করেছি, 10 থেকে একবার দিলে 1 হবে না, এটা 9 হবে। তাহলে 1, এটা 4 নাম 36 4×6 = 24, 4 নাম 36 মাইনাস 24, এবার এটা 5, এটা করলে 9 × 18, এটা মিস্টেক করেছিলাম আমরা, এর এবার 9 × 18 মাইনাস 3×4 আর এটা করলে 6 × 12 3×4, এটা ঠিক আছে। তাহলে এটা কত হয়ে যায়? 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36, মানে 36 আর 24, তাহলে 6 2 3 থেকে 2 বাদ দিলে 1 12, তাহলে এটা আসছে 12। 18 থেকে 12 বাদ দিলে কত হয়? 6, তাহলে তো হচ্ছে না, 12 6 18 মাইনাস 30, মানে এটা ফলসই হচ্ছে। তাহলে বিবৃতি এ ফলস হচ্ছে, মানে এক্সের ভ্যালু 1 হচ্ছে, মানে 1 একটা রুট হবে না। তার মানে এবার বলছে কোনো নির্ণয়ে একটি সারির প্রতিটি পদের সঙ্গে অপর একটি সারির অনুরূপ পদগুলি নির্দিষ্ট গুণিতক যোগ বা বিয়োগ করলে ওই নির্ণয়কের মান অপরিবর্তিত থাকে, এটাও সত্য। তাহলে বিবৃতি বি সত্য, কিন্তু এখানে এরকম তো কোনো অপশন নাই, তাই জন্য এ আর বি অপশন পরস্পর বিরোধী হবে, মানে তাদের মধ্যে কোনো সম্পর্ক হচ্ছে না, তাই জন্য 5-এর ক্ষেত্রে এ হয়ে যাবে আমাদের অপশন। এবার আমরা 6-এরটা দেখবো, চলো। দেখো বিবৃতি এ বলেছে এটা সমান 8abc হবে কিনা দেখাতে হবে। তাহলে এটা যদি দেখায় তাহলে এটা কী হবে? আমরা এই তিনটাকে যদি অ্যাড করি তাহলে কত পাবো? b প্লাস সি প্লাস a মাইনাস সি প্লাস a মাইনাস বি, তাহলে বি কাটলো, সি কাটলো, 2a, এটা 2a, এটাকে অ্যাড করলে কত পাবো? সি কাটবে আর এখানে এ কাটবে, তাহলে এটা পেয়ে যাবো 2b, এখান থেকে এটা অ্যাড করলে এটা পেয়ে যাবো 2c, আর এখানে a মাইনাস সি, সি প্লাস এ, সি মাইনাস এ মাইনাস বি, বি মাইনাস এ প্লাস বি। তাহলে এখান থেকে 2গুলো যদি কমন নিয়ে নিই তাহলে 2 কমন নিলে 2টা বাইরে চলে আসবে, তাহলে 2টা বাইরে চলে এলো। তাহলে প্রত্যেকটা এই ফার্স্ট রো থেকে আমরা ফার্স্ট কলাম থেকে 2 কমন নিলাম। এবার আমরা কি করব? এবার এটাকে ভেঙে দিই, তাহলে এটাকে যদি ভাঙি তাহলে এ রেসপেক্টে যদি ভাঙি তাহলে এই কলম বাদ দিলে এটা পড়ে থাকবে কত? a প্লাস বি ইন্টু সি প্লাস এ, তাহলে এটা করলে কত হয়ে যাবে? এসি প্লাস এ স্কোয়ার প্লাস বিসি প্লাস এবি প্লাস বিসি প্লাস এবি মাইনাস এটা যদি করি বি মাইনাস এ ইন্টু সি মাইনাস এ, তাহলে এটা কত হবে? বিসি মাইনাস এবি মাইনাস এসি প্লাস এ স্কোয়ার। তাহলে এখান থেকে এবার এই ব্র্যাকেটটা যদি উঠিয়ে দিই তাহলে মাইনাস বিসি, এটা প্লাস এবি হয়ে যাবে, এটা হয়ে যাবে মাইনাসটা যদি উঠিয়ে দিই মাইনাস বিসি, এখানে এটা চলে আসবে মাইনাস বিসি প্লাস এবি প্লাস এসি মাইনাস এ স্কোয়ার, তাহলে এ স্কোয়ার কাটলো, এসি কাটবে না, এবি কাটবে না, বিসি কাটলো, তাহলে এখান থেকে পেয়ে যাচ্ছি
এখান থেকে এটা করবে, এটা এটা 8ABC, এটা এই ডিটারমিনেন্ট ভ্যালুটা তোমরা বের করে নেবে, এটা পেয়ে যাবে 8ABC। আর যদি এটা দেখতে চাও তাহলে এ আর ভ্যালু 1, বি এর ভ্যালু 1, সি এর ভ্যালু 1 পুট করে নেবে, পুট করে দেখবে ডিটারমিনেন্ট ভ্যালুটা 8 আসছে কিনা। দেখো এখানে এ এর ভ্যালু 1 বসালে এটা কত হয়ে যাবে 2, এখানে 0, এটা 0, এটা কত হয়ে যাবে বি মাইনাস সি 0, এটা হয়ে যাবে 2, এটা 0, এটা 0, এটা 0, এটা 2। তাহলে এটা স্কেলার ম্যাট্রিক্স, স্টেলার ম্যাট্রিক্সের প্রিন্সিপাল ডায়াগোনাল এলিমেন্টগুলো মাল্টিপল হয়ে যায়। তাহলে 2 2 4 4 2 9, তাহলে 8 আসছে, তার মানে এই ডান পক্ষ 8 আসছে, বাম পক্ষ 8 আসছে, তার মানে এটা ভাঙলে 8ABC আসবে, 8ABC আসবে, এটা সত্য। তাহলে 8ABC যদি আসে তার মানে এটা সত্য হচ্ছে। আর বিবৃতি বিও আমরা কোনো নির্ণয়কে একটি সারির সঙ্গে প্রত্যেকটি সারি স্তম্ভ করলে উৎপন্ন হয়, তার মান অপরিবর্তিত, এটাও সত্য। তাই জন্য এখানে অপশন বিবৃতি বি হলো বিবৃতি এ এর কারণ হয়ে যাবে, মানে অপশন বি হয়ে যাবে। 6 এর ক্ষেত্রে আমরা অপশন বি পাবো। এবার আমরা 7এরটা দেখব। দেখো 7 নম্বরটা বিবৃতি এ কি বলেছে, একটা ডিটারমিনেন্ট আছে 1 1 1 সাইন আলফা সাইন বিটা সাইন গামা কস আলফা কস বিটা কস গামা, এটা সমান দিয়েছে -4 সাইন আলফা মাইনাস বিটা বাই 2 সাইন বিটা মাইনাস গামা বাই 2 সাইন গামা মাইনাস আলফা বাই 2। তাহলে আরেকটা ফর্মুলা দিয়েছে বিবৃতি বিটা কিন্তু ত্রিকোণমিতি ফর্মুলা, সেটা সত্য। সেটা কি সাইন সি মাইনাস সাইন ডি ইকুয়াল টু 2 সাইন সি মাইনাস ডি বাই 2, এটা তো আমরা 11-এ পড়েছি, ওটা ফর্মুলা সত্য। আর বিবৃতি 1টাও দেখবে সত্য হবে। তাহলে বিবৃতি বি হলো বিবৃতি এ এর কারণ, মানে বিবৃতি বি এর ওই ফর্মুলার সাহায্যে বিবৃতি 1টা এক্সপ্লেন করে দেখবে, ওটাই আসবে। তার মানে এক্ষেত্রেও হয়ে যাবে অপশন বি অ্যান্সার। 7এর ক্ষেত্রেও হয়ে যাবে। ওই এক্সপ্রেশনটা তোমরা করে নেবে, এখানে অপারেশন করবে, এটা মাইনাস এটা, এটা মাইনাস এটা করবে, দিয়ে সাইন আলফা মাইনাস সাইন বিটা কস আলফা মাইনাস কস বিটা বা কস ডি মাইনাস কস সি, এই ফর্মুলাটা তোমরা ফেলবে, তাহলে ওখান থেকে অঙ্কটা চলে আসবে। এবার 8এরটাও সেম। দেখো বিবৃতি এ কি বলছে, সাইন স্কোয়ার এ সাইন স্কোয়ার বি সাইন স্কোয়ার সি, এটা আছে কট এ কট বি কট সি 1 1 1, এটা সমান 0 দেখাতে হবে। আরেকটা বলেছে বিবৃতি বি ত্রিভুজ এবিসি এর 3টি কোণের সমষ্টি 180 ডিগ্রি। আমরা এটা জানি বিবৃতি বি কি 3টি কোণের সমষ্টি সবসময় ত্রিভুজের 180 ডিগ্রি হয়। তাহলে বিবৃতি বিটা সত্য। আর 1-এর যদি এখানে অপারেশন লাগাই, তাহলে এটা মাইনাস এটা করি, এটা ধরো করলাম সাইন স্কোয়ার এ ইন্টু কট এ, এটা 1, তাহলে এটা মাইনাস এটা করলে কত হয়ে যাবে সাইন স্কোয়ার বি মাইনাস সাইন স্কোয়ার এ, এটা করলে হয়ে যাবে কট বি মাইনাস কট এ, এটা করলে হয়ে যাবে 0, এটা হয়ে যাবে সাইন স্কোয়ার সি মাইনাস সাইন স্কোয়ার এ, এটা করলে হয়ে যাবে কট সি মাইনাস কট এ, এটা করলে 0। তাহলে এই যে এই লিমিট এটা ভাঙবে, এটা 0 আসবে। এটা তোমরা ভেঙে নেবে, এই রো আর এই কলম বাদ দিলে এটার সঙ্গে এটা প্রোডাক্ট করবে, এটার সঙ্গে এটা প্রোডাক্ট করবে, দিয়ে সাইন স্কোয়ার বি মাইনাস সাইন স্কোয়ার এ, এটা একটা ফর্মুলা আছে ক্লাস 11-এ দেখবে, সেটা ফর্মুলা পেলে দেখবে এটা 0 আসবে। তাহলে 0 আসলে গেলে ওটাও, এটা এই ক্ষেত্রেও অপশন বিবৃতি বি হয়ে যাবে, কারণ বিটাও সত্য এটাও সত্য, আর বি এর কারণই হচ্ছে ওটা। এবার আমরা 9-এরটা চলে যাবো। 9-এরটা কী বলছে দেখি চলো। দেখো 9-এর ক্ষেত্রে এই যে বিবৃতি বি যেটা বলছে এনসিআর প্লাস এনসিআর এন আর মাইনাস 1 ইকুয়াল টু এন প্লাস 1 সিআর, এটা তো ফর্মুলা ক্লাস 11-এ আমরা পারমুটেশন কম্বিনেশনে ওটাতে পড়েছিলাম আমরা ক্লাস 11-এ। তো এটা আমাদের ফর্মুলা, এটা সত্য। তাহলে বিবৃতি বিটা সত্য হচ্ছে। আর এটা এম এর ভ্যালু 5 বসিয়ে দেখবো এটা সত্য হচ্ছে কিনা। তাহলে যদি এম এর ভ্যালু 5 বসিয়ে 0 চলে আসে, তাহলে আমরা বুঝে যাবো এটাও সত্য। 10 11C5, এটা হয়ে যাবে 11C6 11C7, এটা হয়ে যাবে 12C 5 2 7, এটা হয়ে যাবে 12C8, এটা হয়ে যাবে 12C9, এটা হয়ে যাবে 13C m প্লাস m 5 9, এটা সমান 0 হচ্ছে কিনা চেক করব। তাহলে যদি এই দুটো অ্যাড করে দিই, তাহলে অ্যাড করলে এটা কত পাবো 10C4 প্লাস 10C5, এটা এই দুটো অ্যাড করলে এটা হয়ে যাবে 11C6 প্লাস 11C7। কেন অ্যাড করছি, কারণ একটা ফর্মুলা পড়ে যাবে। এটা হয়ে যাবে 10C5, এটা হয়ে যাবে 11C7, এটা আছে 12C9, এটা প্লাস 12C9, এটা করলাম। বা উল্টো লিখতে পারি, এটা 5 লিখতে পারি, এটা 4 লিখতে পারি, কারণ প্লাস আছে তো প্লাসের ক্ষেত্রে আমরা এটা উল্টো লিখে নিলাম, এটা 9 এটা 8 হয়ে যাবে। তাহলে এটা যেমন আছে তেমন থাকলো 11C5 12C7 13C9। এবার এখান থেকে আমরা এখানে জায়গা নেই, তাই দেখো এই ফর্মুলা অনুযায়ী এনসিআর প্লাস এনসিআর মাইনাস 1, মানে এখানে আর এর ভ্যালু কত, আর এর ভ্যালু হচ্ছে 5 আর এন এর ভ্যালু হচ্ছে 10। তাহলে এখান থেকে লিখতে পারবো 11C5, এটাকে লিখতে পারবো 11C5। অনুরূপভাবে এটাকে লিখতে পারবো n প্লাস 1 মানে 12C, এন এর আর এর ভ্যালু কত 7, 12C7, এটাকে লিখতে পারবো 12 n প্লাস 1 মানে 13C9 লিখতে পারবো এটাকে, কারণ এনসিআর n প্লাস 1 সিআর, এই ফর্মুলা অনুযায়ী এটা লিখতে পারছি 13C9। তাহলে এখান থেকে এটা কত আছে 10C5 যেমন ছিল তেমন, 11C7, এটা আছে 12C9,
এটা হয়ে যাবে 11C5, এটা হয়ে যাবে 12C7, এটা হয়ে যাবে 13C9। দেখো 11C5 12C9 এই দুটো এটা আর এটা রো সেম হয়ে যাচ্ছে, কলাম সেম হয়ে যাচ্ছে, তাই জন্য এর ডিটারমিনেন্ট ভ্যালুটা 0। তার মানে এম এর ভ্যালু 5 আসছে আমাদের, 5 বসে 0 পাচ্ছি, মানে এম এর ভ্যালু 5 হবে। তাহলে বিবৃতি এটাও সত্য, তাহলে উভয় সত্য, কিন্তু বিবৃতি বি এর সাহায্যে আমরা বিবৃতি এটা পাচ্ছি, ওই জন্য বিবৃতি এ বিবৃতি বি এর কারণ মানে অপশান বি হয়ে যাবে 9 এর ক্ষেত্রে, তাহলে অপশান বি হয়ে যাবে আমাদের। এইভাবে অঙ্কগুলো করতে হবে। তাহলে আজকে এটাই থাক, তো এরপরে অ্যাসাসিন রিজনিংটা করবো, আর ভিডিওটা একটু বড় করছি না। তো দেখা হচ্ছে খুব শীঘ্র পরবর্তী ভিডিও। থ্যাংক ইউ আর বেস্ট অফ লাক।